দল এত ভণ্ড হয়ে গেল। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, গণভোট নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা। কালকে একটা ভিডিও ক্লিপ সামনে আসছে, দেখি বলে যে আমরা মানুষকে তীব্র আক্রমণ করে কথা বলি না। আবার আরেক জায়গায় যাই কইতেছে যে অস্তিত্ব থাকবে না, গর্ত থেকে মানে যখন যারা তারা আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা। একটি দলকে দেখলাম রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে, তারা যখন জনসংখ্যার আনুপাতিক হাতে ব্যর্থ, ভোটের রাজনীতিতে ব্যর্থ, রাজনৈতিক মাঠে ব্যর্থ হয়ে একটি অপকৌশলের আশ্রয় নিল। সেটি হচ্ছে সমাজের যেই শ্রেণী পেশার মানুষই, যত বড় ইমাম, মুফতি, মুহাদ্দিস হোক, যত বড় রাজনীতিবিদ হোক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, কিন্তু জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই। আপনারা এখন থেকে 1 বছর জামাতের পক্ষে কাজ করবেন। একদিন বিরোধিতা করার পরে যদি গালি না খাইছেন, রাজনীতি ছেড়ে দেব। যেই বাংলাদেশের 30 বছর প্রধানমন্ত্রী ছিল নারী, এই বাংলাদেশ জন্ম দিয়েছে বেগম খালেদা জিয়াকে। যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেইখানে নাকি এই ভণ্ড শফিক নারীদের নাকি কল্পনা করতে পারে না। একটা দল এত ভণ্ড হয়ে গেল। আরে ভাই, প্রতারণার একটা লিমিট থাকে ভাই। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, গণভোট নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, সংস্কার নিয়ে এক এক সময় এক এক আলাপ। কালকে একটা ভিডিও ক্লিপ সামনে আসছে, দেখি বলে যে আমরা মানুষকে তীব্র আক্রমণ করে কথা বলি না। আবার আরেক জায়গায় যাই কইতেছে যে অস্তিত্ব থাকবে না, গর্ত থেকে মানে যখন ন্যূনতম একটা ওজন থাকা উচিত। বক্তব্য শেষ। যারা তারা আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা। এই লোকটা সর্বোচ্চ ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারে। সর্বশেষ বক্তব্য, আমাদের এই ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ছবি ছিল আমার বোন তন্বীর উপরে হামলার। আমাদের আপনার খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সে তার হাত পর্যন্ত দেখা যায় এমন পর্দা করে। এই দুইটা মেয়ে যতদিন শিবিরের মানে বিরোধিতা করে না, ততদিন ওরা আল্লাহর ওলি ছিল। যে শিবিরের বিরোধিতা করছে, সাথে সাথে মনে করেন যে তাদের তীব্র আক্রমণ শুরু করছে। কদর্য, কত নষ্ট ভাষায় এদের প্রতি ঘৃণা। এখানে একজনে নির্ক্ষেতের ভিপি ডাকছে, ভাই ছাত্রলীগ করতো তো, সব ছাত্রলীগের নেতাকে আপনার নাম মনে থাকবে নাকি? মনে রাখবে। আমরা এখানে যারা বক্তব্য দিতাম ছাত্রলীগের প্রেসিডেন্সি এগুলি নিয়ে, এই যে হলের ক্যান্ডিডেট যারা ছাত্রলীগের, এদের নিয়ে আমরা তো নাম জানতাম না। পরবর্তীতে ছাত্রলীগ যদি বেঁচে থাকতো, মানে 5ই আগস্ট না করতো, সাদিক খান ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল, সেন্ট্রাল নেতা, কারণ বুদ্ধি আছে তো, চালাক ছিল। এখন সে তাদের একমাত্র ন্যারেটিভ ছিল কি, তারা আপনার লেজুর ভিত্তি করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, এদের শুনতেছেন, লেজুর ভিত্তি করে না। একটা মানুষ কত বড় বাটপার হতে পারে। রাকিব নাসির কোথায়? সাদিক কায়েম কোথায়? লেজুর ভিত্তি কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে এরা আজকে ঠ্যাপ মেরে ঘুরতেছে। সুতরাং এই রাজাকারের উত্তরসূরি যারা, আমি আবার ওই কথা বলে অন্যদিকে যাবো, এদেরকে আপনারা বয়কট করবেন। জামাতের আমির কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। কার কাছে সাহায্য চায়? দিল্লির কাছে। সাহায্য চায় না? ক্ষমতায় যাওয়ার জন্য কার কাছে সাহায্য চায়? এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পর তোমাদের উপরে লানত। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনোদিনও তোমরা যা আশা করতেছো সেটা সফল হবে না। 12 তারিখ খালি হাতে, ব্যর্থ, বিফল মনোরথে এই যে কথা বলছো, এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে বাসায় যাবা। আমরা তোমাদেরকে সমবেদনা জানাবো।